अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। मेरे प्यारे भाइयों, आप सब लोग कैसे हो? अल्हम्दुलिल्लाह। मैं एक हिंदुस्तानी आदमी हूँ, लेकिन मैं बंगाली बोल सकते, क्योंकि मगरिबी बंगाल की मदरी ज़बान बंगाली है। আমি একজন হিন্দুস্তানি, আলহামদুলিল্লাহ আমি বাংলাতে কথা বলতে পারি, কারণ আমার পশ্চিমবঙ্গ রাজ্যের মাতৃভাষা বাংলা। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নেই হাত তুলে দেখান তো। ডোন্ট মাইন্ড, দ্যাট ইজ মাই এনার্জেটিক নেচার। এটা আমার ব্যক্তিগত স্বভাব। আমি শুরুতে দেখে নিতে চাই আমার শ্রোতা বন্ধুরা আওয়াজ শুনতে বসেছেন নাকি আওয়াজ শুনতে বসেছেন। আল্লাহ আমাদেরকে আওয়াজ শোনার তৌফিক দান করুন, বলে সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুবর্গ, শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আমি খুবই ওকে, আই এম ফাইন, বাট মানসিকভাবে আমি ঠিক নাই। পালা বদলের পরে সম্ভবত আপনারা একটু ভালো আছেন, ঠিক না? 5ই আগস্টের আগে যেমন ছিল না, এখন তার থেকে বেশি ভালো না একটু কম ভালো? সকলেই বেশি ভালো। আপনারা যতটা বেশি ভালো আছেন, আমরা ঠিক তার উল্টাটা, অর্থাৎ আমরা একটু খারাপ আছি। কারণ আমার পশ্চিমবঙ্গের রাজ্যের এমন কিছু সাংবাদিক আছে যাদের সাংবাদিকতার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। অ্যাকচুয়ালি তারা হকারি করার যোগ্যতা রাখে। তারা বাংলাদেশের বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এমন মিথ্যা সংবাদ পরিবেশন করছে। তারা বলছে গর্জন মেরে বাংলাদেশে হিন্দু কতল চলছে, বাংলার প্রতিটা মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ সাক্ষী, আমি নভেম্বরের 5 তারিখ থেকে নিয়ে অদ্যাবধি সারা বাংলার 26টা জেলা সফর করেছি। আল্লাহর কসম, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলছি, একটা হিন্দু মরা তো দূরের কথা, একটা উই পোকা সার পোকাও মরে নাই। বরং তাদের ইসকন নামক সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা বাংলার তর তাজা একটা প্রাণ সাইফুল ইসলাম আলিফকে তারা দিবালোকে দিনের বেলায় হত্যা করেছে কুপিয়ে। কিন্তু দুর্ভাগ্য, আপনারা যথেষ্ট বিনম্রতা, যথেষ্ট বিনয়ী, যথেষ্ট সংযত থাকবার পরেও বাংলার কিছু মিথ্যাচার সাংবাদিক, কিছু মিথ্যাবাদী সাংবাদিক আপনাদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলা করছে, সেই অপপ্রচারের কারণে আমার ভারতের হিন্দুরা মুসলমানদের উপরে স্টিম রোলার চালাচ্ছে। সমগ্র ভারতব্যাপী যেভাবে মুসলিম নিধন চলছে, এটা কল্পনার বাইরে। তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করব, একের পর এক তারা ভারতের প্রত্যেকটা মুসলমানকেও যদি শহীদ করে দেয়, বাংলার একটা হিন্দুর গায়েও আপনারা হাত দিবেন না। কারণ কোরআনে কারিমে শিক্ষা আমাদেরকে দেয় না। শুনলে অবাক হয়ে যাবেন। খোদ আমার পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার 3 নম্বর ওয়ার্ডে গত কালী পূজার দিন, অর্থাৎ নভেম্বরের 2 তারিখে 8-10 জনের একটা গ্রুপ, 55 বছরের ঊর্ধ্বে বয়স চাচা মোহাম্মদ জহুরি তার বাড়ির সম্মুখে বসে আছেন। 8-10 জনের একটা গ্রুপ তাকে গিয়ে বলছেন, কালী পূজার জন্য 500 টাকা চাঁদা দাও। আমার চাচা জহুরি বললেন, দেখো আমি তো মুসলমান, আমার শাস্ত্রে পূজায় চাঁদা দেওয়া জায়েজ নাই, সুতরাং আমি দিতে পারবো না। দিতে পারবো না বলার অপরাধে তার বাড়ির উঠানেই তাকে পিটিয়ে পিটিয়ে জমিনে লুটিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি তাকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। ডক্টরেরা দেখে বলছেন তো অলরেডি মারা গেছে। আমার মুসলমান ভাইরা, শুধু মোহাম্মদ জহুরি নয়, মসজিদে আজান দিলে, মাইকা আজান দিলেও জরিমানা দিতে হয়। আমার ভারতবর্ষের উত্তরপ্রদেশ জেলার আজ থেকে 15 দিন আগে, আজকে জুমাবার
গত জুমার আগের জুমার দিন মসজিদ থেকে আজান ধরি মাইকে বেরিয়ে আসার অপরাধে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে বললেন, সে আজান দিলে কেন মাইকে তাকে অ্যারেস্ট করো। প্রশাসনিক বন্ধুরা তাকে অ্যারেস্ট করলেন। মসজিদ কর্তৃপক্ষ এবং মুয়াজ্জিনের পরিবারের লোকজনেরা তাকে বাড়িতে যে মুয়াজ্জিনের পরিবারের লোকজনেরা এবং মসজিদ কর্তৃপক্ষ থানায় গেলেন তাকে ছাড়িয়ে আনার জন্যে। 2 লক্ষ টাকা জরিমানার বিনিময়ে মুয়াজ্জিন ছাড়া পায়। তারাই আবার বিচার করে বাংলাদেশে সংখ্যালঘু নিধন হয়। আমার প্রিয় ভাইরা, এভাবে করে সমগ্র ভারতব্যাপী গোটা কথা বলবো আপনাদের কাছে তো নালিশ জানিয়ে আমাদের কোনো লাভ নাই, ঠিক কি না? তবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে এসেছি, প্লিজ দোহাই লাগে আপনাদের কাছে, একের পর এক তারা যদি ভারতের প্রত্যেকটা মসজিদকেও শহীদ করে দেয়, আপনারা বাংলাদেশে একটা মন্দিরের গায়ে আঘাত করবেন না। কারণ কোরআনে কারিমের শিক্ষা আমাদেরকে দেয় না। বরং কোরআনে কারিমের পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা আনআম আয়াত নাম্বার 108 স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, শোনো হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা আল্লাহকে প্রভু বলে মানো, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গা গণেশের কাছে যারা নমো 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 করে, তোমরা তাদের গালি দিও না, তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা, তাদের কাছে তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, ইলম নাই। সুতরাং তোমরা যদি তাদের কালীকে গালি দাও, তোমরা যদি তাদের গণেশকে গালি দাও, ওই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে, ঠিক না? সুতরাং আমরা তাদের কালীকে গালি দেব না, আমরা তাদের দুর্গাকে গালি দেব না, গণেশকেও গালি দেব না। ইভেন পরের অংশে আল্লাহ আরো বলেন, কাযালিক যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এজ এ মোমেন হিসাবে, মুসলমান হিসাবে, তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আনন্দদায়ক, আকর্ষণীয়, কোরআনের কথা শুনতে যেমন তোমার ভালো লাগে, রোজার শেষে ইফতারি সম্মুখে নিয়ে ওয়েট করাটা তোমার কাছে যেমন আনন্দদায়ক, ঠিক তদ্রূপ নন মুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাকেও আমি আল্লাহ তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। এ কথা কার? অতএব আমাদের যেমন সিজদায় পড়ে থাকতে ভালো লাগে, তাদের ঠাকুরের কাছে নম নম করতেও ভালো লাগে। এই ভালো লাগাটা আল্লাহই তাদের ভিতরে এনে দিয়েছেন। সুতরাং কোশ্চিন কালেও আমরা তাদের দেবদেবীকে গালি দেব না। এখন মুসলমানদের প্রশ্ন জাগতে পারে, হুজুর ঠাকুরের কাছে আবেদন নিবেদন আকর্ষণ যদি আল্লাহই দিয়ে থাকেন, তাহলে আগামীকাল থেকে আর মসজিদে নয় বরং মন্দিরে যাই। আকর্ষণ তো দিয়েছেন আল্লাহ, তো মন্দিরে যে আমরাও ঠাকুরের কাছে আবেদন নিবেদন করি নাকি? এমন আশা জাগতে পারে কিনা? আল্লাহই তো আকর্ষণ দিয়েছেন, নো প্রবলেম, আপনি যেতে পারেন। তবে আয়াতের শেষ অংশে আল্লাহ স্পষ্ট বলছেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন।
মন চাইলে কালীর কাছে যেতে পারেন, মন চাইলে দুর্গার কাছে যেতে পারেন, মন চাইলে গভীর রাজনীতি সিজদায় পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি বান্দা, ওই সময় যখন তোমার শেষ হয়ে যাবে, আজরাইল নামক আমার এক ফারিস্তা আছে, তার হাতে আছে লম্বা বন্দুক। আজরাইল তোমাকে লক্ষ্য করে টিগার টানবে। আজরাইল যখন টিগার টানবে বান্দা, আজরাইল লক্ষ্য ভ্রষ্ট করে না, অনিবার্য তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে। বান্দা তুমি যখন আমার কাছে ফেরত আসবে, আমি তোমার কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, সাথে সাথে একটা করে মেমোরি লাগিয়ে রেখেছি। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে তোমার কণ্ঠনালীর কিনারে আমি সব ভিডিও সহ রেকর্ড করে রেখেছি। কাকে তুমি সিজদা দাও, কালীকে না দুর্গাকে, গণেশকে না আমাকে, যাকেই সিজদা দাও ভিডিও ফুটেজ সহ রেকর্ড করা আছে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, যেগুলাকে ওপেন করে দেব কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে। আমি যখন দেখব বান্দা তোমার আমল নামায় অনলি আমার সিজদা আছে, আর কারোর সিজদা নাই, ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি কালী দুর্গার সিজদা আছে বান্দা, কড়াই গন্ডায় হিসাব আমি তোমা হতে সেদিন বুঝে নেব। সুতরাং মন চাইলে কালীর কাছে যান, মন চাইলে দুর্গার কাছে যান, মন চাইলে গণেশের কাছে নম নম করেন। তারপরেও আল্লাহ বলে না, অন্য দেবদেবীর উপাসনা আরাধনা যারা করে তোমরা তাদের কি দিও না, গালি দিও না। এখন আমাদের কোরআন তো এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কাজেই তারা যদি আমাদের পায়ে কামড় মারে, আমরা তো তাদের মতো কুত্তা না, ঠিক কিনা? আমরা মানুষ। When a dog bites a man, that is nothing, but when a man bites a dog, that is a very good thing. পেরাই আপনারা শোনেন না, অমুককে কুকুরে কামড়েছে, শোনেন না এমন? অমুক ব্যক্তিকে কুত্তায় কামড়েছে, এমন শোনেন কি না? কিন্তু এমনটা কোনোদিন শুনেছেন আব্দুল করিমকে কুত্তায় কামড় দিয়েছে, পাল্টা আব্দুল করিম ঘুরে কুত্তাকে আবার কামড়েছে, এমন শুনেছেন? শুনবেন না। আমরা তো মানুষ, আমরা তো কুত্তা নয়। সুতরাং তারা আমাদের পায়ে কামড় দিলেও আমরা তাদের পায়ে কামড় দেব না, কারণ কোরআন এ শিক্ষা আমাদেরকে দেয় না। এখন প্রশ্ন জাগতে পারে, তারা যেভাবে মুসলমানদেরকে পিটায়, পিটানোর একটা লিমিট আছে। হাই রে হাই, গত কয়েকদিন আগে অক্টোবরের 29 তারিখে ভারতের প্রাণ কেন্দ্র মহারাষ্ট্রের নানুরি, আমার তরুণ যুবক শেখ সাদিক ভাই বাইকে বাই হন্ডায়, তার বিবি ইকরা এবং দুটা ছোট বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম আহাদ, মেয়েটার নাম নাদিয়া। এক ছেলে এক মেয়ে এবং বিবি ইকরাকে বাইকে করে নিয়েছে, যাচ্ছেন রাস্তা দিয়ে। হিজাব নিকাবে আবৃতা থাকার কারণে হাইনার বাচ্চারা, মালাউনের বাচ্চারা আমার বোন ইকরাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বলুন তো দেখি, আপনি যদি আপনার বিবিকে বাইকের পিছনে নিয়ে রোডে যান, কেউ যদি আপনার বিবিকে লক্ষ্য করে গালি দেয়, আপনি কি নিজেকে ঠিক রাখতে পারেন? সংযত রাখা যায়?